কদিনের বৃষ্টিতে রাস্তায় যে কাদা। হেভি হয়েছে কিন্তু রাতে কাদা হলে কথা। না কিছু ফলস না, ওগুলো পেয়ারা পেয়ারা বুঝি পেয়ারা, ছোটো পেয়ারা। তো এখন আমরা কোথায় যাচ্ছি? বাগানে। আমরা এখন যাচ্ছি কুমড়ো শাক কাটতে। বৃষ্টি হয়েছে তাই শুনলাম যে বাগানে কুমড়ো শাক গাছটা খুব ভালো, খুব বড় হয়ে গেছে। তো সেটাই থেকেই ভাবলাম আজকে কুমড়ো শাক রান্না করব, তাই একটু কুমড়ো শাক কাটতে যাচ্ছি। আর সাথে নিয়ে নিয়েছে এই যে ধারালো ছুরিটা, তাই তো। হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। তা এতক্ষণ নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে এখন আমি যাচ্ছি আমার বাড়ির একদম পিছনেই আমাদের একটা বাগানে। সেখানেই বাগানে আম গাছ, নানান রকম সবজি গাছ করেছে আমার শ্বশুরমশাই। তো সেই বাগান থেকেই আনতে যাচ্ছিলাম একটুখানি কুমড়ো শাক। কারণ কি শুনেছি যে বৃষ্টির জল পড়ে কুমড়ো শাকগুলো অনেক অনেক গ্যাস ছেড়েছে আর কি, আর পুরো বাগানে ঢোকা যাচ্ছে না। তো তাই জন্যেই কর্তামশাইকে বললাম যে চলো একটুখানি কুমড়ো শাক নিজে হাতে কেটে নিয়ে আসি। এর আগেও নিয়ে এসছে, তো কর্তামশাই এনেছে, শাশুড়ি মা এনেছে। তো আজকে বললাম চলো একটু গিয়ে দেখেও আসি, ঘুরেও আসি। তো সেই জন্যই চলে এসেছিলাম এই বাগানে। এই হচ্ছে তালা দেওয়া রয়েছে, এই যে দেখতেই পাচ্ছ কুমড়ো গাছগুলো, পুরোটা দেখাতে পাচ্ছি না, ভিতরে দেখাবো এরপরে। তো কর্তামশাই চাবি আনতে ভুলে গেছিলেন, তো আবার গিয়ে চাবি নিয়ে আসতে গেছিলো। এই যে চাবি পেয়ে গেছে, এবার এসে তালাটা খুলুক। আর চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আমাদের বাগানের কিছু ঝলক। বাবান তুই পড়ে যাস না কিন্তু। আর এই হচ্ছে এই এই যে এর কারিগরি রেডি, শাক গাছ সব উল্টে ফেলছে। তুমি কাটো না, কোনগুলো কাটবো? যেগুলো কাটার হয় সেগুলো কাটো। ফুল হয়নি তো খুব একটা গাছে, ফুল ফোটেনি তো আজকে। হুম হুম দেখ, হ্যাঁ হুম। রাখো রাখো, এক জায়গায় ফেলো। এই ডাঁটাটা মোটা আছে, ফুলের ছেড়ে দাও কেটে। পাওয়া গেছে না কাউকে? হাত দিতে নেই। এবার দাও, আমি একটা ডাল কাটি অন্তত, আর তুমি ফোনটা ধরো। আসলে আমার বর্মশাইয়ের খুব ভালোবাসার গাছ হচ্ছে এইগুলো, যে কোনো গাছেও খুব যত্ন করে ভালোবাসে। তো গাছে কুমড়োর জালি পড়েছে, তাই জন্য ওর একেবারেই ইচ্ছা নয় কুমড়ো ডাঁটা কাটা হোক, কিন্তু আমার তো খুব ইচ্ছা একটু আধটু ডালপালাগুলো কাটি। তো সেই ভয়ে ভয়ে বললাম চলো আমাকে একটা ডাল কাটতে দাও। কিন্তু বাই চান্স যদি একটা কুমড়োর জালি থেকে যায় তাহলে আমাকে আর মানে রক্ষে রাখবে না। তো অনেক কষ্টে তাকে দিয়ে একটু দু চারটে ডাল কাটানো হয়েছে, সেও মানে পারলে নাই কাটে আর কি। আসলে এই দু চার দিনের বৃষ্টিতে বাগানটাতে পুরো একদম নোটে শাকে ছেয়ে গেছে। আরেকদিন আসবো, এই নোটে শাকগুলো কিছু কেটে নিয়ে যাব, নোটে শাক ভাজা খাবো, নইলে কিছু না কিছু দিয়ে তরকারি চচ্চড়ি খেয়ে নেবো। পুরো বাগান ছেয়ে গেছে। বাগানে খুব একটা আসা হয়ই না আমাদের প্রায়, কারণ কি এখনও এখানে কাজ চলছে।
তো এখানে এসেছিলাম, কুমড়ো গাছগুলো এমন ছেয়ে গেছে যে ভিতরে হয়তো কুমড়ো হয়েছে বা কুমড়ো ধরেছে, কিন্তু আমাদের পক্ষে কিছুই জানা মানে দেখতেই পাচ্ছি না, কোনোভাবেই দেখতে পাচ্ছি না যে এখানে কুমড়ো হয়েছে কি না। কিন্তু অনেক জালি পড়ছে ভিতরে, আশা করি হয়েছে, আবার নাও হতে পারে। তো এবার এগিয়ে যাচ্ছি, এখানে একটা পুঁইশাক গাছ আছে, সেই পুঁইশাক গাছ, ছোটো পেঁপে গাছ, আম গাছ, মানে ছোটো 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 অনেক গাছ আছে। তো আমিও দেখার একটু চেষ্টা করছি, আর কচি কচি পাতা কটা কেটে নিচ্ছি, কারণ কি বরমশাই শ্বশুরমশাই সবারই মানে পাতা, কচি টাটকা পাতা খেতে খুব ভালো লাগে। আসলে বাজারে তো অবশ্যই পাই, কিন্তু এই রকম গাছে টাটকা একদম কোনো রকম কোনো সার ছাড়া, কীটনাশক ছাড়া, তো পিওর জিনিসটা খেতে পেতে কার না ভালো লাগে, তাই না? আর সেটা যদি নিজেদের বাগানের হয় তাহলে তো আর কোনো কথাই নেই। তো চলুন দেখি, একটু শাক টাক কাটা হোক, আর দেখি আর আপনাদের আরও দেখাবো যে বাগানে আর কি কি গাছ আছে। একদিন এসে নোটে শাক নিয়ে যাবো, নোটে শাক ভাজা খাওয়া হবে। আজকে আর শাক নিয়ে যাবো, অনেক শাক হয়ে গেছে। তোমার চা রাখছি কোথায় বাবা? এরকম এই গাছটা পেঁপে বড় হলে হাত দিয়েই ধরে ছিঁড়ে নেওয়া যাবে। আর ওই আম গাছটা একটু আম নেই বলো? আমি তো নাগালের এক্ষুনি এইগুলো এখানে পড়েছিল, কটা পচা কটা ভালো। এই তো এটা ভালো আছে, হ্যাঁ ভালোই তো, ওটাও ভালো, এটা একটু ভালো, এটাও ভালো, এটাও মা, এটাও ভালো। আমি পারবো, দাও করবো। এই যা যা। এখানে না, একটু এদিকে। ও ওখানে আছে। হ্যাঁ আমি খেয়েছিস? এমন জায়গাটা সব রাবিশগুলোকে রেখেছো, সব ফেটে গেছে। আর ফেটেছে? ব্যাস ব্যাস, ছেড়ে দাও। না দরকার নেই, কাছে থাকলে কি দরকার পাড়ার। ভালো খেতে লাগছে। আর এই হলো আমার শ্বশুরমশাইয়ের শখের কচু বাগান। এই কচু নাকি বড় হবে, তার থেকে অনেক বড় বড় কচু হবে, তো সেই কচুই রান্না হবে। তো এখানে দেখতেই পাচ্ছেন এখন এখানে কাজ হচ্ছে, এখানে ঘর হবে, তাই জন্য মানে অন্য সাইডে যেহেতু কাজ শুরু হয়ে গেছে, তাই জন্য এই সাইডটা আপাতত বন্ধ আছে। তো হয়ে গেলে আরোই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে এবং বাগানে আসা যাওয়াটা খুবই সুবিধা হবে। আর এই বাচ্চাটার কারিগরি বদমাইশি কোথাও বন্ধ হয় না, কোথাও না। এটা পড়ে ফেটে গেল, এটা ভালো। ধর একটু হাতে, হ্যাঁ পাকা পাকা। চল, হয়ে গেছে বাবা, আজকে আর থাক, খুব রোদ। আর সে পুচকে আম গাছটা কই গো? এইগুলো কোনো একটা শাক। হ্যাঁ এগুলো একটা শাক, তো এইসব রান্না খুঁজতে গেলে দেখবে এতেও আছে। এই গাছটায় কটা আম রয়েছে? আর এই হচ্ছে একটা আম গাছ,
যেটা কিনা এক হাতও সাইজ নয়। এখানে গাছে আম হয়েছিল 5টা, আপাতত অবশিষ্ট রয়েছে 2টো। দেখা যাক বড় হয় কিনা। পেকে ছিল তো গো, তো তোমরা নিয়ে যাওনি কেন? এ বাবা, তো চলো আজকের মতন বাগান ট্রিপ এইটুকুই। এবার গিয়ে রান্না বসিয়ে ফেলি। তো আজকে জঙ্গল সাফারি করে যে কুমড়ো শাকটা নিয়ে এসেছিলাম সেটা দিয়ে করেছিলাম মুসুর ডাল দিয়ে রান্না। বাড়ির সবার খুব ভালো লেগেছে, এক্সপ্রেশন দেখে বুঝতেই পারছেন। তো আজকের ব্লগটা এইটুকুই, আশা করি ভালো লেগেছে। আর নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আবার দেখা হবে। ততদিনে নমস্কার, টাটা।